আমরা মনে করি তো হাদি ইস্যু থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির খুন ঘিরে এখনো উত্তাল বাংলাদেশ। খুনি এবং তাদের সহযোগিতায় গ্রেফতারের দাবিতে এবার দেশের সব বড় শহরে বিক্ষোভ অবরোধ শুরু করল ইনকিলাব মঞ্চ। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাদির খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি ইউনূস প্রশাসন, যা নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে তার সমর্থকদের মধ্যে। আর এই পরিস্থিতিতে ছাত্রনেতা খুন নিয়ে মুখ খুলেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। অতিরিক্ত কমিশনারের চাঞ্চল্যকর দাবি, ওসমান হাদির হত্যা পূর্ব পরিকল্পিত। তিনি বলেন, এখনো পর্যন্ত যা তদন্তে উঠে এসেছে তাতে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেওয়া হবে। এখনো পর্যন্ত এই মামলায় 11 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। যদিও পুলিশের তরফে এই বয়ান সন্তুষ্ট করতে পারেনি ইনকিলাব মঞ্চকে। আপনারা কোনোভাবেই চাচ্ছেন না হাদি হত্যার বিচার হোক। কোন ধরনের প্রোপাগান্ডা, কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাদিকে দায়ী করে দেয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঢাকা মহানগর পুলিশের তরফে দাবি করা হয়, হাদি হত্যার মূল 2 অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর শেখ ভারতের মিজোরামে পালিয়ে গেছে। যদিও মেঘালয় পুলিশ ও বিএসএফ এর তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে যখন হাদি খুন ঘিরে তেতে রয়েছে বাংলাদেশ, তেমনি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাও থেমে নেই। ময়মনসিংহ থেকে রাজবাড়ী, চট্টগ্রাম, কোথাও হিন্দু যুবককে নৃশংসভাবে খুন, কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আর এরই মধ্যে এবার চট্টগ্রামের আনোয়ারায় 4টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। তার মধ্যে 2টি মন্দির সর্বজনীন এবং বাকি 2টি পারিবারিক। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই 4টি মন্দিরের তালা ভেঙে সোনার গয়না এবং মূর্তি সহ বিভিন্ন সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে কয়েকটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তাতে জড়িত সন্দেহে মোর্শেদুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের থেকে কেরোসিন উদ্ধার হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদেশেও শুরু হয়েছে রাজনীতি। সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। देखिए, ममता बनर्जी को लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए। আবার শনিবার বাংলাদেশ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করেন। ফ্যাক্টরিতে কাজ করত, তাকে বলা হচ্ছে সে ধর্মের বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে। তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কিছু একটা পাওয়া গেছে, পুরোটাই হিয়ার্সের বেসিসে। তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে, যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন এটা রটালোটাকে। আর এটা নিয়ে রাজনীতি কারা করছে? বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে, আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে। অন্য কেউ তো এটা নিয়ে রাজনীতি করছে না। তা মানুষ মরার রাজনীতি কে করে ভারতবর্ষের মাটিতে? পেছনে যখন পুলওয়ামা হয়েছিল, ওই 40 জন কেন্দ্রীয় বাহিনীর যারা মারা গিয়েছিলেন ওই ঘটনায়, তার ছবি লাগিয়ে ভোট কে চেয়েছিল? দেশের প্রধানমন্ত্রী চেয়েছিল। আজকে এই বাংলাদেশকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। অন্যদিকে গিরিরাজ সিং এর অভিযোগের পাল্টা উত্তর দিতে গিয়ে বাংলাদেশের মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করেন বলে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। Indian Minister Giriraj Singh says Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. What थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন, দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন। এটা উজ্জ্বল রেখেছেন, হয়তো এটাই বাস্তব সত্যি। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোরা হয়। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা।
বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখায় ধর্মরক্ষা মিশন ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.